ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য ব্র্যান্ড নিউ ভ্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকের এই ভ্লগটা ভীষণ এক্সাইটেড হতে চলেছে। আশা করছি তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝে গেছো কি নিয়ে হতে চলেছে। তো আমি তো এখন রেডি হয়েই গেছি, দেখতে পাচ্ছ। অভির বাড়িতে যাব এবারে, ওর বাড়ির জন্যই বেরোবো, তার জন্যই এত রেডি হয়েছি। যাই হোক, চলো এখন বাজে 4:20, আমি বেরোবো। তো ইন্ট্রোটা আমার বাড়ি থেকে শ্যুট করছি, বাকি সমস্ত কথা আমি ওখানে গিয়ে বলবো, মানে ওই বাড়িতে গিয়ে বলবো। রাস্তায় কোনো কথা বলবো না, শুধু যেখান থেকে কেকটা নেবো সেই কেকের দোকানটা একটু তোমাদের সাথে শেয়ার করে দেবো যদি পসিবল হয়। বাকি কথা ওর বাড়িতে গিয়ে বলছি, কারণ এই ব্লগটা মেন যেই জিনিসগুলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো, আলতু ফালতু জিনিস কিছু শেয়ার করব না। তো চলো এখন যাওয়া যাক। আর কেকের সাথে একটা ব্লান্ডার হয়ে গেছে, সেটা সমস্ত কিছুই তোমাদেরকে বলবো এই ভ্লগে, তবে ওখানে গিয়ে। এখন অনেকটাই দেরি হয়ে গেছে, এবার বেরোনো যাক, চলো। 2 hours later. হ্যালো এভরিওয়ান, চলে এসেছি এই বাড়িতে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 7:15। আমি 7টা নাগাদ ঢুকে পড়েছিলাম, এসে চেঞ্জ হয়ে ফ্রেশ করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এখন আমি যেটা বলবো তোমাদেরকে সেটা হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি যখন গড়িয়া থেকে কেক নেবো কোন দোকানটা থেকে নিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। বাট বিশ্বাস করো, আমি যে আমার বাড়ি থেকে এই বাড়িতে কি অবস্থায় এসেছি সেটা শুধুমাত্র আমি জানি। আমার ফোন থেকে হাত থেকে ফোন পড়ে গেছিলো, সরি আমি বলতে চাচ্ছিলাম ফোন থেকে হাত পড়েছে। যাই হোক, আমার হাত থেকে ফোনটা পড়ে গেছিলো, বাট আমার লাক ভালো যে ফোনটা ক্র্যাক হয়নি, নাহলে তো আমি মিনি হার্ট অ্যাটাক হয়ে যেত। যাই হোক, তো আমি যেখান থেকে কেকটা নিয়েছি, আমার এখন নামটা মনে পড়ছে না, ফ্লাফি সামথিং কিছু একটা ছিল, ওই দোকানটার নামটা আমি খালি ভুলে যাই। একদম কবি নজরুল মেট্রো স্টেশনের অপোজিটে, ঠিক আছে, একদম অপোজিটে। খুব ভালো কালেকশন আর খুব কম প্রাইস, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো ভালো কেক আছে। যখন আমি কেকটা ওপেন করব তোমাদের সামনে তখন আমি দেখিয়ে দেবো সবটার নাম। আমি এখন ওটা ফ্রিজ করে দিয়েছি, আর এখন বার করতে পারবো না, কারণ অনেকটা রাস্তা এসেছি, তো তাই আমাকে বলেছিল যে গিয়ে আগে একটু ফ্রিজ করে দিতে। তো যখন কেক কাটিং হবে তখন তোমাদের সাথে দেখিয়ে দেবো। আমি চেয়েছিলাম তোমাদের সাথে কেকের সবটা ভালোভাবে শেয়ার করতে, বাট একদমই পসিবল হয়নি, তোমাদেরকে তো বললাম। কারণ আমার দুটো হাতি ব্লক ছিল, মা পায়েস বানিয়ে দিয়েছিল, সেটার একটা ব্যাগ ছিল, প্লাস আমি একটা ফ্লাওয়ার বুকে বানিয়েছি সেটা ছিল। কেক নেওয়ার পর তো পুরো হাত একদম মানে ব্লক হয়ে গেছে, তার উপর এই যে গামদা একটা ব্যাগ সেটা আমার কাঁধে ছিল। মানে আমি যে কী অবস্থায় এসেছি শুধুমাত্র আমি জানি। আমি ভেবেছিলাম যে গড়িয়া থেকে মেট্রো নিয়ে নেবো, বাট পসিবল হয়নি, কারণ আমি আর কি রিস্ক নিতে পারছিলাম না। আমি ওই জন্য সোজা র্যাপিডো করে একদম গড়িয়া থেকে এখানে চলে এসেছি। যাই হোক, এখন বেশি বকবক করা যাবে না, কারণ সময় গড়িয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। তো এখন আমি কি করব, ঘরটার অবস্থা প্রচণ্ড খারাপ, আমি মানে দেখালে তোমরা লজ্জা পেয়ে যাবে, তাই আর দেখাচ্ছি না। তো এই ঘরটা আমি ভালোভাবে ক্লিন করব, তার জন্য আমার একটু মিউজিক দরকার। আমি একটু মিউজিক বাজাতে বাজাতে সুন্দর করে কাজটা কমপ্লিট করে নেব। আর বেড কভার ফর সমস্ত কিছু চেঞ্জ করতে হবে, গিফট যেগুলো এনেছি সেগুলো একটু সুন্দর করে এখন আপাতত ওর চোখের আড়ালে রাখতে হবে। তো এখন প্রচুর কাজ আছে। তো চলো কাজগুলো এখন এক এক করে কমপ্লিট করি। 2000 years later. আমার ঘর গোছানোর কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এখন ওই 8টা 10 বাজে। এবার আমি কার্ড যেগুলো বানিয়েছিলাম সেগুলোর কিছু কাজ পেন্ডিং পড়েছিল। তো এই যে এই কাজ, মানে এই কার্ডগুলো বানিয়েছিলাম, এগুলো কালার করা বাকি আছে। তো সেগুলো এখন বসে বসে আমি কালার করব। তারাও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একবার কালারগুলো আর কার্ডটা দেখিয়ে দিই। এখানে কার্ড দুটো আছে, আর এখানে সব স্কেচ পেন আছে। এই যে কার্ডটা, এই লেখাগুলোতে কালার হবে, এইটা কালার হবে, এর ভিতরে চকলেট থাকবে, এখানে চকলেট থাকবে, আর এখানে একটা মেসেজ থাকবে, আর এইখানটাতে লেখা হবে, আর এগুলোতে কালার হবে। সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপর আবার দেখাচ্ছি। তো কার্ড রেডি হয়ে গেছে, এখন 9:30 মতন বাজতে যায়। এবার আমি ডেকোরেশনে বসবো, কারণ হাতে আর সময় নেই, করতে হয়ে যাবে। তো প্রচুর ডেকোরেশনের জিনিস আছে। আর আমি দরজা বন্ধ করে দিয়েছি, ওরা দুজন বাইরে আছে। আমি বলেছি ঘরে যেন না আসা হয়, স্ট্রিক্টলি বারণ। আস্তে আস্তে কথা বলছে, ওই জন্য একদম ওই পারেই আছে। তো এখানে বেলুনস আছে,
আরও অনেক 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 জিনিস আছে যেগুলো দিয়ে ডেকোরেশন করব। তো চলো। তো এই যে সব ডেকোরেশনের যে জিনিস, এত এত বেলুনস, আর এখানে হ্যাপি বার্থডের এইটা আছে, এইটা লাভ আছে, স্টার আছে, আর এখানে এই কার্টেনগুলো আছে। তো চলো কাজ শুরু করা যাক। এই যে এখানে খাট ভর্তি সমস্ত বেলুন ফোলানো হয়ে গেছে, এখানে স্টার আছে, লাভ আছে, আর এগুলোকে আমি এরকম জয়েন্টও করে নিয়েছি, কিছু কিছু সিঙ্গেলও আছে। তো এইবার এই যে দেওয়ালটা এইখানে পুরোটা করা হবে। তো চলো কাজগুলো কমপ্লিট করে নিই। তোমাদেরকে ডেকোরেশন হয়ে যাওয়ার পর আর ভিডিও করে দেখানো হয়নি, তাই এই 3টে ছবি তোলা ছিল, আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। ওভারঅল ডেকোরেশনটা ঠিক এই রকম হয়েছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিও। চলো এখন সেলিব্রেট করা যাক। দাঁড়া, হ্যাপি বার্থডে। এবার ওইদিকে তাকাও। আমি শুধুমাত্র তোমাদেরকে ওর ফার্স্ট রিয়াকশানটাই শেয়ার করতে পারলাম, কারণ ল্যাপটপে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটাই চালিয়েছিলাম। এবার এটা যদি আমি পুরোটা ভিডিওতে দিই তাহলে অবশ্যই আমার ব্লগে কপিরাইট পড়বে, তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। ওর জন্য আমি বার্থডে স্পেশাল একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা প্রায় 6 মিনিট মতন, তো সেইটাই আমি চালিয়েছিলাম। আর তোমাদেরকে অল্প স্বল্প ডেকোরেশনগুলোও ভালোভাবে শেয়ার করে দিচ্ছি। দেখো এখানে গানের সাথে সাথে ভিডিওগুলো চলছে। এই পুরো ভিডিওটা আমার ফেসবুকে পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো ওভারঅল সমস্ত কিছু এইভাবেই আমার হয়েছে, এইরকমভাবেই আমার প্ল্যান ছিল। আমি ভীষণ হ্যাপি যে সমস্ত কিছু আমার প্ল্যান মাফিক হয়েছে এবং আমি যা যা ভেবেছি সেই মতন হয়েছে। সবথেকে বড় কথা, যার জন্য করেছি সে যে এতটা বেশি খুশি হয়েছে, এটাতেই আমার ভীষণ খুশি। ও মানে ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখেই যাচ্ছে। আমি ভিডিওর মধ্যে বলছি, তুই কিরে তুই ওঠ, এবার কেক কাটিংটা কর, ভিডিওর মতন চলুক। কিন্তু কে শোনে কার কথা, ও পুরো ভিডিওটা কমপ্লিট করলো দেখা, তারপরে বসেছে কেক কাটিং করার জন্য। তো চলো ওর কেক কাটিংয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবি, হ্যাপি বার্থডে টু ইউ। নাও গিফট আনবক্সিং করো। ও সেই টিস্যু হোমমেড নাকি? হ্যাঁ সময় সাপেক্ষ ব্যাপার। মানে আমার কাজ ছুটি করতে হয় একমাস যদি এরকম করি আমি। তাও ধৈর্য দিতে পারবি না। আমি ওটা তো বলছি আমার দ্বারা হবে না, ওই আমি কিনে নিয়ে চলে যাবো। ব্যাগটাতেও আছে, ওটা পরে খুলছে। তাড়াতাড়ি খোল। সেটা কি তো চলে যাবে? আমার কিছু নেই তো। তাড়াতাড়ি মানে এত মানে না তুই উঠে দেখ বলে কি আমার সেটা নাকি স্ট্রেন হবে। সেটা সেই কি ছোট লোক। হ্যাঁ বসিয়েছে। ওটা থেকে এটা আরো ভারী। বাহ পরে নয় শোনা নাও। সবসময় ছোট ইউজ করিস। যেটা রাখতে এমনি টাকাটা দিতে গেলে দেখো রাখো ফোনটা রাখো।
দেখি। পছন্দ? একদম। আমি যে শপটা থেকে কেক নিয়েছি সেটার যে প্যাকেটটা সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আর অ্যাড্রেসটা তো তোমাদেরকে এই ভ্লগেই বলে দিয়েছি একটু আগে। এই ফ্লাওয়ার বুকেটা আমি নিজের হাতে বানিয়েছি, তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। তো এই হচ্ছে ওভারঅল লুকটা। আর এটা আমি কি দিয়ে বানিয়েছি বলো তো? এটা হচ্ছে টয়লেট পেপার যে টিস্যুগুলো হয়, রোল টিস্যু, সেই টিস্যু দিয়ে আমি বানিয়েছি ফ্লাওয়ারগুলো। তার উপরে এরকম কালার করা আছে। তোমরা যদি এই ফ্লাওয়ারের টিউটোরিয়াল চাও আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো। তবে এই ফ্লাওয়ারগুলো বানাতে আমাকে যে সবথেকে বেশি হেল্প করেছে আমার বোন। মানে ও যদি না থাকতো, মানে আমার একার পক্ষে এতগুলো ফ্লাওয়ার বানানো সত্যি অসম্ভব হয়ে যেত। ও প্রচুর প্রচুর হেল্প করেছে আমাকে। তো ওকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। মানে ও না থাকলে সত্যি এতগুলো ফুল বানাতে আমার অনেকটা সময় লেগে যেত, কিন্তু ও ছিল বলে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই ফ্লাওয়ারগুলো পেয়ে যে অভি এতটা খুশি হয়েছে আমি কি বলবো। মানে ও তো প্রথমে বিশ্বাসই করতে পারেনি যে এটা অরিজিনাল নয়, এটা ফেক ফুল। বাট ও ভীষণ খুশি হয়েছে, ভীষণ খুশি হয়েছে। এমনকি বলেছে সব গিফটের মধ্যে এইটা আমার সবথেকে বেশি বেস্ট অ্যান্ড পছন্দের গিফট। তো তোমরা বলো অবশ্যই কেমন হয়েছে। আমি চকলেটের জন্য এরকম একটা কার্ড বানিয়েছিলাম, তোমাদেরকে তো দেখালাম যে এগুলো আমি রেডি করছিলাম, আর এখানে মেসেজ দিয়েছি। আর একটা জিনিস বানিয়েছি যেটা একটা হ্যান্ডমেড ক্রাফট টাইপের, এটা আমি ইউটিউবেই দেখিয়েছিলাম। আমি প্রত্যেকটা জিনিস ইউটিউব থেকে দেখে দেখেই বানিয়েছি। ইউটিউব আমার অনেক হেল্প করেছে এই জিনিসগুলো বানাতে। এটাও আমার নিজের হাতে করা। তো সমস্ত জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও, সব থেকে বেস্ট কোনটা হয়েছে সেটাও বলো কিন্তু। তো এখন বাজে 2টো, আর আমাদের সমস্ত কিছু সেলিব্রেশন শেষ হয়ে গেছে। আমি মানে ভালোভাবে ব্লগটা করতে পারিনি, কারণ আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম যখন 11:30টা বেজে গেছে। মানে প্রচণ্ড মানে মানে ছটপট ছটপট করছিলাম। যাই হোক, সব কিছু খুব সাকসেসফুলি হয়েছে। তো তোর বল কেমন লাগলো? হেভি হয়েছে, হেভি, ধারণার বাইরে। একটু জোরে বল। না না না, তাই জন্য বলছি জোরে বলতে। হেভি হয়েছে, ধারণার বাইরে। আমি ভাবিনি এরকম হবে বলে। তো এই হচ্ছে ব্যাপার। এখন এবার একটু ঘুমাবো, কারণ প্রচণ্ড রাত হয়ে গেছে। যাই হোক, আবার কালকে সকালে দেখা হচ্ছে, কালকের দিনটাকে আমরা কীভাবে সেলিব্রেট করছি। হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন বাজে 12টা, আর আমরা জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। উঠে আমরা এখন পায়েস খাচ্ছি, আর খাচ্ছি সাথে কেক। কালকে রাতে কেকটা খাওয়া হয়নি, মানে জাস্ট একটু ওই ও যখন মুখে দিয়েছিল সেটাই খাওয়া, বাট এখনও ভালোভাবে টেস্ট করা হয়নি। পায়েসটা খাচ্ছি, পায়েসটা তো মা দারুণ করে, কিছু বলার নেই, ছোটোবেলা থেকেই খেয়ে আসছি, হেভি হয়। আর কেকটা খাই। বন্ধ কর, হেভি টেস্ট, হেভি, খুব ভালো, খুবই ভালো খেতে। যদিও খা ভালোভাবে, কেকটা খেয়ে বল। তুই তো খেয়েছিলিস। জানি না কেমন। হেভি হয়েছে, হেভি খেতে, হেভি খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া হোক, তারপর দুজনে ডিসাইড করি বসে যে কোথায় বেরোনো যায়, কোথায় যাওয়া যায়। কোথাও তো বেরোবো, বাড়িতে তো থাকবো না। তো চলো। এখন অলমোস্ট 1:30 বাজে, আমি রেডি শেডি হয়ে গেছি। তবে এখনও বার্থডে বয় রেডি হয়নি, ও স্নান করে পুজো দিতে গেছে। আমি বললাম যে আজকে তুই পুজোটা দে, যেহেতু তোর বার্থডে। তাই জন্য আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি যে বার্থডের দিন পুজো দিলে নাকি ভালো হয়, ভগবানের অনেক অনেক আশীর্বাদ পাওয়া যায়। তাই আমি ওকে বললাম
তো ও আসলে পুজো দিয়ে তারপর রেডি সেডি হবে। এখনও পর্যন্ত আমরা জানি না যে কোথায় যাচ্ছি, বাট আজকে একটু দেরি করে বেরোচ্ছি, তার কারণ হচ্ছে একটু দেরি করে বাড়িতে ফিরবো তার জন্য। তো চলো, মোটামুটি বেরোতে আমাদের 2টো বাজবে, বেরোনো যাক। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তো দেখতে পাবে, ব্লগটা কন্টিনিউ। আমরা এখন এসেছি শোভাবাজারে, তো এখান থেকে আমরা বেরোবো। আমাদের প্ল্যান আছে আজকে বাগবাজার ঘাটে যাওয়া। তো এখানে বার্থডে বয় আছে, আর বার্থডে বয় ড্রেস তারা ভালো করে দেয় আমার দেওয়া। যাই হোক, এখান থেকে বেরোবো, বাগবাজার ঘাট যাব। বাগবাজার ঘাট আমার এটা ফার্স্ট টাইম ভিজিট করা, আমার ওই দুজনারই এটা ফার্স্ট টাইম। এসে এত ভালো লাগছে, মানে আমি তোমাদেরকে সত্যি বলেও এটা প্রকাশ করতে পারবো না যে এতটা ভালো লাগছে। মানে এখানে একটা আলাদাই শান্তি, একটা আলাদাই পিস এই জায়গাটার মধ্যে আছে, যেটা এখানে না এলে অনুভব করা যাবে না। তারপরে এখানকার ফেমাস বাউন্ডুলে কলকাতা ক্যাফে থেকে আমরা একটু চা খেয়েছি, আর খেয়েছি মোমো। আর এখানে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিল, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এদিকে আমি অভিকেও বলছিলাম এগুলো একটু দেখে দেখে রাখ, এগুলো আমাদেরকেও করতে হবে, সুন্দর করে পোস্ট দিতে হবে, অনেক অনেক ভিডিও ছবি, এইগুলোই আমরা কথা বলছিলাম। ফার্স্টে আমরা মোমো ট্রাই করেছি, 5 পিস থাকে, 70 টাকা নেয়। খেতে বেশ মোটামুটি ভালোই ছিল, তবে স্যুপটা ছিল না। তারপরে আমরা চা নিয়ে একটু এই ঘাটের দিকে এসেছিলাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেতে জাস্ট অসাধারণ লাগছিল। তারপরে একটু এগিয়ে এসেই আমরা এখানে ট্রাই করলাম মাটন ঘুগনি। সত্যি কথা, মাটন আমি খাই, আমার খুব ভালো লাগে, অভি খায় না, কিন্তু আমার এটা কেন জানি না আমার খুব একটা ভালো লাগলো না। একটা সেই বিচ্ছিরি কীরকম গন্ধ, মানে মাটনের যে বিচ্ছিরি গন্ধটা হয় সেইটাই ঘুগনির মধ্যে পাচ্ছিলাম। আমার যেটা খেয়ে মনে হয়েছে আমি সেটাই শেয়ার করলাম। আর এ তো মাটন খায় না, এ মুখে দিয়েই একদম নাক সিটকে দিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে একটু এগিয়ে হাঁটতে হাঁটতে দেখি এই তারামায়ের মূর্তিটা, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, একদম অনবদ্য লাগছিল। মানে সামনে থেকে দেখেছি, এত ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মায়ের মুখটা এতটা মায়াবী যে আমি তোমাদের সাথে শেয়ার না করে একদমই থাকতে পারলাম না। ভীষণ সুন্দর মায়ের মুখটা। এরপর আমরা এসেছিলাম মায়ের ঘাটের দিকে। এই ঘাটটার নাম খুব সম্ভবত মায়ের ঘাটই বলে, আমি যদি ভুল হয়ে থাকি তাহলে তোমরা যারা জানো আমাকে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও। আর এখানে আসলে তোমাদের ট্রেনে করে এলেই সব থেকে বেস্ট হবে, কারণ এই যে স্টেশন, এখান থেকে বেরোলেই এই ঘাটটা। আমরা মেট্রোতে এসেছি, অনেকটা হাঁটতে হয়েছে, তবে ট্রেনে করে এলে বাগবাজার, কুমোরটুলি ঘাট সমস্ত কিছুই খুবই কাছে পড়বে। তবে এখানে এসে আমার যেটা মনে হলো, গঙ্গা কিন্তু একটাই, তবে ঘাটগুলো আলাদা। আর এই ঘাটগুলো আলাদা আলাদা হওয়ার জন্য আলাদা আলাদা নাম আছে। যেমন এই ঘাটটার নাম মায়ের ঘাট, তারপরে আছে কুমোরটুলি ঘাট, চাপাতলা ঘাট, সব কিছু একটাই জায়গার মধ্যে আছে, শুধু একটু আগোপিছু হয়ে আছে, এই আর কি। এরপর আমরা গঙ্গার ঘাটে বসে দুজনে মিলে অনেকটা সময় কাটালাম। এইটা আমাদের একদম রিলেশনশিপ শুরু হওয়ার আগে থেকে ইচ্ছা ছিল যে দুজনে এরকম পড়ন্ত বিকেলে বসে গঙ্গার ঘাটে টাইম স্পেন্ড করব, তবে সেটা হয়ে ওঠেনি। ফাইনালি এতদিন পর সেই ইচ্ছাটা দুজনারই পূরণ হলো। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। Severina, Severina, সো আমাদের ঘোরাঘুরি খুব ভালোভাবে মিটে গেছে, আমরা দুজন খুব ভালোভাবে সময় কাটিয়েছি, তাই তো? একদম কি একদম ভালোভাবে কেটেছে আজকের দিনটা। আর ওর তো মানে গঙ্গার পাড়ে বসে ঘুম এসে গেছিলো, আর চোখ মুখ করছে। তো যাই হোক, এখন আমরা বসে আছি বাগবাজার স্টেশনে, আর একটু পরেই আমাদের ট্রেন আছে। তো যাওয়ার সময় আমরা ট্রেনে করেই ফিরছি, কারণ যেহেতু এখান থেকে মেট্রো স্টেশনটা ওয়াকিং ডিস্টেন্সে অনেকটাই, আর রেলওয়ে স্টেশনটা একদমই কাছে, তো ভাবলাম ট্রেনে করেই যাওয়া যাক। আর একটু পরেই ট্রেন আছে, 10-15 মিনিট পরে। তো চলো, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো আমরা বাড়িতে চলে এসেছি, এখন বাজে 10টা। আমরা আরও আগে বাড়িতে ঢুকতে পারতাম, বাট ট্রেন এতটাই লেট ছিল যে মানে ধারণার বাইরে।
প্রায় 1 ঘন্টার উপরে ট্রেন লেট ছিল, তাই জন্য বসে 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 এতটাই লেট হলো। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে টুং টুং করে নোটিফিকেশনটা চলে যায়। তো চলো এখন আমি বিদায় জানাচ্ছি, আবারও আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আই লাভ ইউ অল, টাটা।